আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। জেলা শ্রমিক দলের আয়োজনে গতকাল শহরের টেম্পল রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খাদ্য বিতরণ করেন বগুড়া ৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে দল স্পষ্টভাবে বলেছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাংলাদেশি। এর বাইরে আর কোনো পরিচয় নেই। গতকাল নাটোর জেলা বিএনপির কার্যালয়ে টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানে এই ২ প্রকল্পের আওতায় মোট ২,৩০,০০,০০০ টাকার অনুদান বিতরণ করা হয়। দায়িত্বভার গ্রহণের পর থেকেই নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এবার ঈদে তিনি নির্ধারিত সময়ের আগেই কুরবানির পর সৃষ্ট বর্জ্য পরিষ্কার করে সকলের নজর কেড়েছেন। আসছে বর্ষাতেও তিনি জলাবদ্ধতা নিরসনে নগরীর ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে মাঠে নেমেছেন। রাশিক প্রশাসকের ইতিবাচক নানা উদ্যোগ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতা রাজু আহমেদের একটি প্রতিবেদন। আমরা চাই স্বাস্থ্যকর, সুন্দর, পরিচ্ছন্ন, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এই রাজশাহী গড়ে তোলা। রাজশাহী নগরীর সার্বিক উন্নয়নে ঠিক এভাবেই নিজের পরিকল্পনা তুলে ধরেন রাশিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনে শুধু কথা বলে নয়, তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো কারোর সাথে কথা দিয়ে শুধু করলে হবে না, কাজ করে দেখাতে হবে। তিনি জানান, আসছে বর্ষায় জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রী কথায় নয়, কাজ করে দেখাতে বলেছেন প্রশাসককে। জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে এবং আমিও রাজশাহী মহানগরবাসীকে এই জলাবদ্ধতা নিষ্কাশন থেকে মুক্ত দিতে চাই। তো আবার এমন কিছু ড্রেনে আমাদের অনেক বাসাওয়ালা আমরা দেখেছেন ৫০-৬০ ফিট তারা ঢালাই করে দিয়েছে, কিন্তু পকেট রাখে নাই। আমি আমাদের রাজশাহী মহানগরবাসীকে আমি অনুরোধ করব, আপনারা আমাদেরকে শুধু একটু সহযোগিতা আমাকে করেন। গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি হিসেবে পরিচিত রাজশাহীর গুরুত্বপূর্ণ সড়কের ২ ধার সহ ডিভাইডারের গাছগুলোতে ফোটা ফুল সুনাম কুড়িয়েছে দেশবাসীর। এত সুন্দরভাবে পরিচ্ছন্ন করেছে যে দেখেন, কিছুদিন পূর্বে আপনি দেখেছেন রাজশাহী কিনে ব্যাপক নিউজ হয়েছে। ফুলের নগরী ছেয়ে গেছে রাজশাহী মহানগরীতে। প্রত্যেকটা আইল্যান্ডের প্রত্যেকটা রাস্তাতে ফুলের আমাদের সেই সৌন্দর্য এই রাজশাহী শহরে হয়েছে। প্রশাসক জানান, রাশিকের পরিচ্ছন্নতা কর্মীদের কারণে তিনি প্রধানমন্ত্রীর নির্দেশনায় কুরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই পরিষ্কার করতে পেরেছেন। কোনোদিনই এই পরিচ্ছন্ন কর্মীদেরকে কেউ মূল্যায়ন করেনি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমি তাদেরকে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনুশাসনে প্রত্যেকটি সিটি কর্পোরেশনকে ১২ ঘন্টার মধ্যে বর্জ্য তিনি পরিষ্কার করে দিতে বলেছেন। তাহলে আমাদের সম্ভব কিনা? আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আমাকে বলেছিলেন, স্যার আপনি কথা দেন মাননীয় প্রধানমন্ত্রীকে, ৮ ঘন্টার পূর্বে আগেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো। আধুনিকায়নের পাশাপাশি রাজশাহী নগরীর পুরনো ঐতিহ্য সংরক্ষণ করা এবং নাগরিকদের সেবা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার উদ্যোগে সাম্প্রতিক ঝড় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নজিপুর পৌরসভার প্রশাসক রিফাত আরা। অনুষ্ঠানে ৯০টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় নজিপুর পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক, হিসাবরক্ষক তরিকুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। নাটোর সদর উপজেলায় অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে পুকুর খননের অপরাধে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রাত ২টার দিকে
লক্ষ্মীপুর খোলাবাড়িয়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ হোসেন। এ সময় ঘটনাস্থল থেকে 5টি ব্যাটারি এবং এক্সকাভেটরের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ মাটি খননের কাজে ব্যবহৃত 2টি এক্সকাভেটর বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফরহাদ আহমেদ সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি ঘোষণা। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে সন্ধ্যে 7টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধ্যে 6:45 প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:50। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।